প্রিয় ভিউয়ার্স, এটা 1.5 বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। তো আগেই দেখাইছি যে এটা যেভাবে করছি, এটা কিন্তু ফ্ল্যাট জমি থেকে কিছু মাটি সরাই নিচ্ছে আমরা। এটা কিন্তু একটু হালকা একটু ফ্ল্যাট জমি থেকে হালকা একটু মাদাটা কিন্তু গর্ত হয়েছে। তো গর্ত হওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন এটার ভিতরে ঢালাই পানি মারুম, এটার ভিতর কিন্তু ভিজতে সুবিধা হয়। এটার ভিতরে কিছু পানি জমবে এবং সেই সাথে কিন্তু ভিজতে সুবিধা হয় এবং এটা কিন্তু মাটিতে রস থাকে। এবং যেভাবে এই মিষ্টি কুমড়াগুলোর পরিচর্যা করছি, কী কী কীটনাশক দিলাম শুরুতে কিন্তু যদি বলি, এই গর্তে কিন্তু জৈব সার প্লাস হচ্ছে রাসায়নিক সারগুলো দিছি এবং তার কয়েকদিন পর সরাসরি বীজ বুনে দিছি। তবে মিষ্টি কুমড়া শীতকালে চারা দিয়ে দেওয়া ভালো, কারণ পাখিতে কিন্তু সমস্যা করে। কিছু গাছ কিন্তু আমার পাখি এই বীজ কিন্তু খেয়ে ফেলছে। তো পরবর্তীতে কিছু চারা দিয়ে দিছি, তো ভালোই গ্রোথ, খারাপ না মিষ্টি কুমড়া। তো যদি দেখায় অন্য প্রান্তে সবগুলাই এরকমভাবে, তো যেভাবে পরিচর্যা করি এই মিষ্টি কুমড়ায় কিন্তু ভাইরাস ধরে, তারপরে হচ্ছে ছত্রাকের আক্রমণ ঘটে। তো শুরুতে যখন 2 পাতা ছিল তখন কিন্তু এরকম এই মিষ্টি কুমড়ায় কিন্তু যেটা করা হয়েছে সেটা হচ্ছে কনফিডর দিছি 10 লিটার পানিতে 1 প্যাকেট। তারপরে যখন আরেকটু বড় হয়েছে একটু ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি 1 গ্রাম করে, যে কোনো একটা ছত্রাকনাশক দিবেন। তো এই ছত্রাকনাশকের সাথে আমি যেটা করছি কনফিডর দিছে আবারও, এবং এটা কিন্তু আজকে 3rd স্প্রে আমার। তো 3rd স্প্রে যেটা করছি সেটা হচ্ছে গাছগুলো কিন্তু একটু বড় আকারে হয়ে গেছে। তো 3rd স্প্রেতে আমি কি করছি, এটা সোলোমন, এটা হলে 16 লিটার পানিতে বা 15 লিটার ট্যাঙ্কিতে আমি দেবো হচ্ছে 10 মিলি। তারপর হচ্ছে এটা সিয়েনা, এটা হচ্ছে অটোকপ কোম্পানির মধ্যে। সোলোমনের আগে বলছিলাম যে সোলোমনে কিন্তু বেটা সাইফোতেন এবং ইমিডাক্লোপিড থাকে, এবং সিএনআই থাকে অ্যাবামেকটিন এবং অ্যামামেকটিন, যেটা লেদা পোকা অন্য অন্য পোকা যাবে অ্যামামেকটিন বেঞ্জোয়েটে, আর অ্যাবামেকটিনে কিন্তু মাকড় আসবে না। তো এই যে জামালপুর সিডসের বেঙ্গল সুইটস হবে, জাতটা একটু বড় থাকবে, বেঙ্গল সুইট 2 হবে। তো ডাট দেখলে মনে আসতেছে না, কিন্তু জামালপুর সিডের এটা বড় সাইজের মিষ্টি কুমড়া। এটা কিন্তু আপনি যদি স্প্রে না করেন তাহলে কিন্তু এটা ভাইরাস নিয়ে আসবে, গাছগুলো লাল হয়ে যাবে ডগা ছাড়ার পর। তো আমার গাছগুলো কিন্তু সুস্থ সবল। তো যেটা করছি যে এই সোলোমন 15 লিটার ট্যাঙ্কিতে 10 মিলি, আর হচ্ছে সিয়েনা 15 লিটার ট্যাঙ্কিতে একটা, আর নিচ তার এটা হচ্ছে 2 গ্রাম করে, আর হচ্ছে ফ্লোরা দেবো। ফ্লোরা হচ্ছে 2.5 মিলি করে বা 3 মিলিও দিতে পারেন পার লিটারে। তো 2.5 মিলি কম যেন না হয়। আর এই ছত্রাকনাশক দেওয়ার কারণ হচ্ছে গাছ কিন্তু ছত্রাকজনিত সমস্যা, লাল হয়ে যেতে পারে। আর এই 2টা ওষুধ মিক্স করে দিলে কিন্তু আপনার এই গাছে কিন্তু বিটল পোকা, যেটা লাল পোকা বা পাতা খেয়ে ফেলে, বা থিপস, লেদা পোকা বলেন, ক্যাটার ফ্লাই বলেন, তারপরে মাকড় বলেন, থিপস বলেন, এগুলি থাকার কথা না। তো ফ্লোরা দেওয়ার কারণ হচ্ছে গাছগুলো কিন্তু কয়েকদিন পরেই ডগা ছেড়ে ফুল ফল দিবে। আর মিষ্টি কুমড়ায় যে জিনিসটা করতে হবে, কয়েকদিন পর কিন্তু এই যে নিচের যে ডালগুলো আছে আমরা কিন্তু 5 থেকে 6 পাতা পর্যন্ত কোনো বাঁশ রাখবো না। তারপর থেকে বাঁশ, এই গোড়ের বাঁধগুলো এগুলি শুষ্ক, এগুলো প্রচুর ভিটামিন খায়। এবং অনেক সময় দেখা যায় কি যে এই যে মেন যে বাঁশ আছে, মেন গাছের গাছ থেকে কিন্তু এটা এই সাইড থেকে যেগুলি বের হয় সেগুলো কিন্তু অনেক বেশি পুষ্টি খেয়ে ফেলে। তো আমি যদি আমার গাছগুলো একটু চিত্র দেখাই, তো কোনো গাছে কিন্তু অসুখ বিসুখ এবং কোনো পোকামাকড়, কোনো সাদামাছি এগুলি খুঁজে পাওয়া যাবে না এরকম। এবং প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ, প্রত্যেকটা গাছ একেবারে। এই যে পানি দিয়ে দেবেন, এখনও ফ্ল্যাট জমিতে পানি দিন। আর এই সাইডে যে আগাছা হয় এগুলি গাছমালার বীজ দিয়ে মেরে নেওয়াই ভালো। তাছাড়া কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু পরবর্তীতে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছি পোকা দমন করা কঠিন হয়ে যায় গাছ থাকলে পরে। এই মাঝখান দিয়ে একবার বিষ করা হয়েছে, তো আবার খেয়াল আছে যে বিষ দিয়ে দেব। তো প্রত্যেকটা করতে কয়েকদিনের ভিতর কিন্তু এগুলি লতাগুলো ছেড়ে দেবে। যখন এই লতাগুলো ছাড়বে তখন কিন্তু পুরো জমিতে পানি দিয়ে দেবো, কারণ এখান দিয়ে কিন্তু এক একটা পাতার ডগায় কিন্তু শিকড় বের হবে এবং সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পুষ্টিগুলো টানতে পারবে।
কয়েকদিন পর দেখা যাবে যে ভালো একটা। তো অবশ্যই এই মিষ্টি কুমড়া কিন্তু এই আপনারা চাইলে কিন্তু শুধু সাইফারমেথ্রিন দিয়েও পারবেন। তো সাইফারমেথ্রিনে কী হয়, অনেক সময় কিন্তু সাদামাছি এই জিনিসগুলো দেয় না, কিন্তু সোলোমনের সাথে সিয়েনা মিক্সগুলো, অথবা এছাড়া কিন্তু আপনারা অটোমিডা এবং সিয়েনা দিতে পারেন। অটোমিডা এবং সিয়েনা খুবই কার্যকরী একটা ওষুধ, সেটা দিতে পারেন, অল্প দামে পাবেন। তো আমাদের এখানে যেহেতু ওষুধ দূর থেকে আনতে হয়, সেজন্য হাতের কাছে যেগুলি আছে সেগুলি দিচ্ছি। সোলোমন দিচ্ছি, সিয়েনা দিচ্ছি। সোলোমন হচ্ছে বায়ের কোম্পানি, সিয়েনা হচ্ছে অটোকপ কোম্পানির, নিস্তার হচ্ছে ইওন অ্যাগ্রোর নিস্তারটা। এটা একটা ছত্রাকনাশক, থাইমক্সানিল এবং পপিনেপ থাকে গাছের। পপিনেপের কারণে কিন্তু জিঙ্কের সমস্যা দূর করে, আর হচ্ছে এই গাছকে কিন্তু সবুজ রাখবে, আর হলে কচি পাতার সাথে সহ্য করে। আর ফ্লোরা যেটা, এটা আগে জানেন যে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করবে, ফুলের সংখ্যা বৃদ্ধি করবে, ঝরে পড়া রোধ করবে, অধিক ফলন নিশ্চিত করবে। তারপর এটা পরিবেশ বান্ধব, এটা পরিবেশের ক্ষতি করো না, এটা জৈব একটা বালাইনাশক। তারপর হচ্ছে এটা দিলে কিন্তু সালোক সংশ্লেষ বৃদ্ধি পাবে গাছের সালোক সংশ্লেষ বৃদ্ধি পেলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে, বৃদ্ধি ঠিক থাকবে, এবং সেই সাথে কিন্তু শিকড় ছাড়তে সহযোগিতা করবে। এর জন্য ফ্লোরাটা দিয়ে দেয়া। তো আসলে কম পিলাসাল বা অন্য টাইপের মিরাকুলান এটা আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এটা থেকে একটু ফ্লোরাটা বেশি কার্যকর। তো এভাবে মিষ্টি কুমড়া পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখাবো, কারণ সবথেকে বেশি সমস্যা হয় কিন্তু মিষ্টি কুমড়ায়। যে সময় আপনার সবথেকে বেশি সমস্যা হলো মাছি পোকাটা, কারণ মাছি পোকা ফুটো করে দিলে কিন্তু সেই মিষ্টি কুমড়া কিন্তু আর টিকে না। তো এই মিষ্টি কুমড়া কিন্তু আমাদের পাকানোর চিন্তা ভাবনা আছে, কারণ এখন কিন্তু মিষ্টি কুমড়ার দামটা একেবারে নাই বললেই চলে। এজন্য পাকায় রাখবো, কারণ বর্ষাকালে আর পাকাতে গেলে কিন্তু আপনি পুরোপুরিভাবে এই মাছি পোকা কিন্তু আপনাকে দমন করতে হবে পুরোপুরিভাবে। কারণ হচ্ছে মাছি পোকা কোনো রকম একটা ওখানে ডিম পেড়ে দিলে তো আপনার ওই মিষ্টি কুমড়া কিন্তু আর টিকবে না। এতে আপনি যদি 4 দিন পর পর স্প্রে করা লাগে 4 দিন পর পর করবেন, যারা পাকানোর চিন্তা ভাবনা করেন। আর যারা কাঁচা বিক্রি করবেন তাদের ব্যাপারটা আলাদা, একটু বড় হলেই বিক্রি করতে পারবেন, আবার ধরতে থাকবে, এভাবে আর কি চাষ করতে পারেন। তো অবশ্যই এই মিষ্টি কুমড়া চাষ করতে গেলে মাছি পোকাটা, তো এর আগে যখন চাষ করছিলাম আমরা কিন্তু নর্মাল কীটনাশক দিয়েছিলাম এক ধরনের, শুধু সাইফারমেথ্রিন গ্রুপ দিয়ে এভাবে চাষ করছিলাম। তো সেখানে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু ভাইরাস লেগে গেছিলো, তো ছত্রাকনাশকও ওরকমভাবে দেয়নি। তো আসলে ছত্রাকনাশক ঘুরায় ফেরায় দিলেও চলে, কিন্তু আমার কাছে যেহেতু আনা নাই, কালেকশন নাই, যেহেতু নিস্তারটা আছে, আর অন্য অন্য প্রোডাক্ট থেকে নিস্তারটা দামে সাশ্রয়, আর সেটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট দেয়। আমি এই পর্যন্ত দেখছি যে ক্যাভিটি টপ ব্যবহার করে দেখছি, ইনফিনিটি ব্যবহার করে দেখছি। তো এগুলির পাশাপাশি নিস্তার কিন্তু সমান তালে এরকম টেক্কা দিয়ে কাজ করে যায়। আর এই জমিটা মিষ্টি কুমড়ার উদ্দেশ্য হচ্ছে এই জমিটা ঢালু, এই সাইডে মরিচ করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু যেহেতু ঢালু যদি দেখাই এতে এরকমভাবে ঢালু, তো বেডে পানি ওঠাটা কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি এইভাবে করা। এদিক থেকে যদি দেখাই একটু ঢালু প্রকৃতির, এই জন্য উপর থেকে পানি ছেড়ে দিলে পুরো জমিতে ভিজে যাবে, এই জন্য আর কি মিষ্টি কুমড়ার প্ল্যানিং। যাদের উঁচু নিচু ঢালু জমি আছে আমি সাজেস্ট করবো এই মিষ্টি কুমড়া চাষ করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।